24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 16 এপ্রিল আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি যাদবপুর ইউনিভার্সিটির ডক্টর ত্রিপুরা সেন অডিটোরিয়াম, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিআর মিউজিক কলেজের পক্ষ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে এক সাংস্কৃতিক সন্ধ্যা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্ররূপে বিআর মিউজিক কলেজ অত্যন্ত সুপরিচিত একটি নাম। গত 47 বছর ধরে সুদীর্ঘ পথ অতিক্রমে 2 বৈশাখ প্রয়াত শিল্পী সর্বাণী মিত্রের জন্মদিনে তাকে স্মরণে শ্রদ্ধা নিবেদনে বিআর মিউজিক কলেজের পক্ষ থেকে অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা হোমেজ 2026। সংস্থার কর্ণধার রাসবিহারী মিত্রের উদ্যোগে ও তবলাবাদক শিল্পী রূপক মিত্র ও প্রিয়াঙ্কি মিত্রের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার ছাত্রছাত্রীদের সাথে একই মঞ্চে বিশিষ্ট অতিথিরূপে কণ্ঠশিল্পী বিপ্লব মুখার্জি, তবলা লহরা, উজ্জ্বল ভারতী, হিরণময় মিত্র, কমলাক্ষ মুখার্জি সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী মেঘনা নন্দী। বক্তব্য হচ্ছে, আমি একজন সঙ্গীত শিল্পী। 1978 সালে বিআর মিউজিক কলেজ নামাঙ্কিত আমি এবং আমার বন্ধু, আমার সাথী সর্বাণী মিত্র, তার জন্মদিন আজকে 16 এপ্রিল, 2 বৈশাখ। আজ আমার সাথে আর নেই, চলে গেছে। যাই হোক, তারকে স্মরণ রেখে আমার পুত্র রূপক মিত্র এবং প্রিয়াঙ্কি মিত্র, আমার বৌমা, একটা অনুষ্ঠান করে আসছে, যেটা বিআর মিউজিক কলেজের এটা 47 বছর এসে দাঁড়ালো। আজকে সম্পূর্ণ উচ্চাঙ্গ সঙ্গীতের উপর দিয়েই অনুষ্ঠানটা তুলে ধরা হয়েছে। আমার সংস্থার ছাত্রছাত্রী এবং গুণী দুজন আছেন, বিপ্লব মুখার্জি এবং উজ্জ্বল ভারতী, ইনাদেরকে নিয়ে আমার আজকে অনুষ্ঠান। এরা প্রত্যেক বছর করে, শুধু করে না, এই সংস্থার যিনি যাকে প্রাণ বলা হতো, আমরা বলতাম মাসিমা, শ্রীমতী সর্বাণী মিত্র, এখন ওনার স্মরণেই এই অনুষ্ঠানটা হয় এবং আমরা খুব আন্তরিকভাবে ওনার এই দিনটাকে আমরা খুব সেভাবে পালন করি। এইবার ঘটনাটা হচ্ছে যে রূপক এটাকে যখন থেকে এই দায়িত্বটা নিয়ে এটাকে করছে, সেটাকে তখন থেকে একটা অন্য মাত্রাও দেওয়া আছে। যেহেতু নিজেও গান বাজনা করে, যদিও মানে রূপকের বাবা উনিও খুব একজন ভালো গুণী মানুষ, একজন খুবই বড় মনের মানুষ, কিন্তু ওনার সবাই যখন একসঙ্গে এসে এই জায়গাটা এসে দাঁড়ায়, তখন একটা অন্য একটা বাতাবরণ তৈরি হয়ে যায়। তো আমি প্রথমেই আমার ভাই, স্নেহের ভাই রূপককে অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। ওর অনুষ্ঠান আমি অনেক দিন ধরেই দেখতে আসি, খুব সুন্দর অনুষ্ঠান হয়, প্রচুর লোক আসেন। তা এতদিন পরে আমি অপেক্ষা করছিলাম কবে আমাকে বলবে আমার অনুষ্ঠান করার জন্যে। তা ও ডেকেছে এবছর, আমি বাজালাম। আমি জানি না কতটা মানুষকে আনন্দ দিতে পারলাম, আমি চেষ্টা করলাম। আর আমার খুবই ভালো লাগলো। ও মায়ের নামে, মায়ের স্মরণে প্রত্যেক বছর এরকম একটা অনুষ্ঠান করে যাচ্ছে। আমি ওকে অনেক সাধুবাদ জানাই। আমার খুব আনন্দ পেয়েছি আমি এই অনুষ্ঠানে যোগদান করে। বলার বলতে অনেক কিছুই থেকে যায়, কারণ আমার তো আজকের ডেটে দাঁড়িয়ে দুটো সত্তা এই অনুষ্ঠানের। এক হচ্ছে আমার মায়ের নামে অনুষ্ঠানটা, এবং দ্বিতীয়ত এই অনুষ্ঠানটা বিগত 40 বছর ধরে বাবা করে আসছেন, শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানটা, এবং 5-7 বছর যাবৎ আমি করছি। এবার সত্তার কথাটা এই জন্য বললাম যে একজন অর্গানাইজার বা একজন মিউজিশিয়ান হিসেবে একটা প্রোগ্রাম নেওয়ানো বা করানো এক, এবং আমার মায়ের স্মৃতিতে বা মায়ের আজকে জন্মদিন এই ডেটটায়, তো তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটা অনুষ্ঠান করা, তার ইমোশন একটু আলাদা। এবং আজকের যে অনুষ্ঠানটা হলো, যারা সবাই মিলে এতজন পার্টিসিপেট করলেন এবং যারা সঙ্গে এলেন, সাক্ষী হয়ে থাকলেন, এই জিনিসগুলো কোথাও না কোথাও আমার কাছে আলটিমেট। মানে এর থেকে বড় পাওনা এইরকম অনুষ্ঠানের আর কিছু আছে বলে আমার মনে হয় না। আমি রূপক খুবই আমার বন্ধুস্থানীয়, এবং যার জন্মদিন উপলক্ষে আজকে এই অনুষ্ঠান করলাম আমি গত বোধহয় 3-4 বছর, এবং একটা অদ্ভুত রকমের সেই মানুষটিকে পরিচিতি পাচ্ছি যখন তিনি নেই, কিন্তু তিনি আছেন।
এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর সেটাই আমরা সকলে ভাবি যে তিনি আছেন, আমাদের মধ্যেই আছেন, আমাদের মাঝখানেই আছেন। আর এটা একটা অদ্ভুত জিনিস হয়েছে যে রূপক না অদ্ভুতভাবে তোমাকে থাকতেই হবে, কেমন করে জানি এটা ঠিক হয়ে যায়। প্রত্যেক বছর ও আমায় ডাকে এবং বিআর মিউজিক কলেজের এইরকম একটা অনুষ্ঠানে, এত সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আজকে হলো, খুব ভালো লাগে আসতে এখানে, কারণ এখানকার সাংগীতিক পরিবেশটাই একদম অন্যরকম। টোয়েন্টি 4x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।